আজগর আলী চৌধুরী মসজিদ ১৭৯৫ সালে স্থানীয় ব্যক্তি আজগর আলী চৌধুরী ১০ শতক জমির উপর মসজিদটি নির্মাণ করেন। মোগল স্থাপত্যের অনুকরণে তৈরি এই মসজিদের নকশায় তাজমহলের প্রভাব লক্ষ্য করা যায়। এর বাইরের দেয়ালে দৃষ্টিনন্দন কারুকাজ, ২৪টি মিনার এবং ৩টি গম্বুজ রয়েছে, যার মধ্যে মাঝেরটি সবচেয়ে বড়। তবে মসজিদে বিশেষ কোনো জানালা নেই এবং দরজাগুলোও তুলনামূলকভাবে ছোট। বলছি চট্টগ্রামের হালিশ শহরের চৌধুরীপাড়া বাজার সংলগ্ন ঐতিহাসিক আজগর আলী চৌধুরী মসজিদ, যেটি সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে। প্রাচীন স্থাপত্য শৈলী ও আধুনিকতার সংমিশ্রণে আজগর আলী চৌধুরী মসজিদ এখন ধর্মীয় ও ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে এলাকায় বিশেষ গুরুত্ব বহন করছে। মসজিদের সামনে রয়েছে ১০০ শতক জায়গা জুড়ে বিশাল একটি পুকুর। এর উত্তর পাশে চৌধুরী পরিবারের প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ পাশে রয়েছে একটি কবরস্থান। এটা পুরাটাই উনি করছিলেন, প্রায় পুরা মসজিদের জন্য প্রায় ১০০ শতক জমি উনি দিয়েছিলেন আর কি। তোর মধ্যে যে মসজিদটা আছে এটা হচ্ছে ১০ শতক জায়গার উপর, এবং পাশে যেটা কবরস্থান আছে এটা হচ্ছে ২০ শতক জায়গার উপর, এবং তার পাশে যে স্কুল ওনারা দিয়েছিলেন ওইটাতে প্রায় ৩০ শতক জায়গার উপর, এবং মসজিদে পুকুর আছে, সব মিলিয়ে মোটামুটি ১০০ শতক জমির উপর। এবং এই মসজিদে আপনার ৩টা বড় বড় আপনার গম্বুজ আছে এবং ২৪টা সম্ভবত মিনার আছে। এটা আসলে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটা আমাদের এলাকার জন্য একটা গর্বের বিষয়, কারণ এটা স্থাপিত হয়েছে ১৭৯৫ সনে। তৎকালীন এখানকার আমাদের এলাকার অত্র এলাকার জমিদার আজগর আলী চৌধুরী এটা প্রতিষ্ঠিত করছে। এখন তার পিতা ওসমিয়া চৌধুরী মারা যাওয়ার পর ছেলে আজগর আলী চৌধুরী এই মসজিদ স্থাপিত করছে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে চুন সুরকির প্রাচীন নির্মাণ শৈলী বজায় রেখেই মসজিদটি সংস্কার করা হয়। পাশাপাশি প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয়ে পশ্চিম পাশে নির্মিত হচ্ছে একটি নতুন আধুনিক মসজিদ। অসাধারণ একটা আমাদের জন্য মসজিদ। আমরা কল্পনা করতে পারি না এই আজগর আলী জামে মসজিদে এই বিশাল একটা মসজিদের পাশে একটা পিছনেও একটা বিশাল মসজিদ, কিন্তু এটা একটা ঐতিহ্য সৌন্দর্য মসজিদ, একটা গম্বুজ করা মসজিদ। বিভিন্ন এলাকা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে পিক নিয়ে যায়, আবার এসে নামাজ পড়ে জামাতে। অনেক মানুষ আমাদের এলাকাবাসী থেকে আমরা অনেক সুন্দর দেখতে পাই, মানে খুবই ভালো লাগে। এই এলাকায় এরকম একটা মসজিদ আমার দেখার মধ্যে আমি আর দেখি নাই, তত জায়গায় গেছিলাম। আমার কাছে অনেক ভালো লাগে এই মসজিদটা। আমি এখানেও আমার বাসা, আমি এদিকে ভাড়া থাকি, এখানে আসা আমি নামাজ পড়ে পাশক তো আরও অনেক মানুষ এখানে দেখতে আসে। যখন আসি দেখি বিভিন্ন রকমের মানুষজন আসে, সাংবাদিকেরা আসে, ছবি তোলে মসজিদে। এটা সৌন্দর্য অনেকে উপভোগ করে, ভালো লাগে সবার কাছে। আর অনেকে যাতায়াত অবস্থায় অনেকে মোটরসাইকেল দাঁড়া করে আসে, এখানে পিক তোলে। অনেক মানুষকে দেখি গাড়ি নিয়ে আসে, এখানে গাড়িগুলো রাখে, পার্কিং করে, এখানে ছবি টবি তুলি নেয়। এটা অনেক আগে পুরানো মসজিদ, সবাই এখন স্মৃতি হিসেবে এখন এটা বলতে পারতেছে না, এটা নতুন হিসেবে। এখন এটা অনেক আগের ২৫০-৩০০ বছর আগে পুরানো মসজিদ। এখানে প্রথম মসজিদ ৫ এটাই যে আমরা নামাজ কালাম বলছি, অনেক আগে খুব সৌন্দর্য ছিল, এখন আরও সৌন্দর্য করছে, এখন আরও ভালো লাগতেছে। এখন সবাই দূরান্ত থেকে আস্তে আস্তে এখানে দেখার জন্য, নামাজ পড়ার জন্য, এখানে পিক তুলে ছবি তুলে এখানে করার জন্য দেখতে আসে। ২০১৬ সালে মসজিদটি নামাজের জন্য অনুপযুক্ত হয়ে পড়লে ঢাকাস্থ আরবানা আর্কিটেক্ট গ্রুপের তত্ত্বাবধানে এর সংস্কার কাজ শুরু হয়। একই সঙ্গে পাশে নির্মিত হয় নতুন আধুনিক মসজিদ, যার চারপাশে লেকের মতো জলধার তৈরি করা হয়েছে, যা দূর থেকে পানির উপর ভাসমান মনে হয়।